কোরবানির ঈদ এলেই টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলার কামারপাড়াগুলো। বেড়ে যায় কারিগরদের ব্যস্ততা। হাতুড়িবাটা শব্দে মুখর রংপুর নগরের কামারপাড়া। সারাদিন তপ্ত ইস্পাত গলিয়ে চলছে পশু জবাই ও মাংস কাটার জন্য ছুরি, চাপাতি, দা, বটিসহ নানাবিধ সরঞ্জাম তৈরির কাজ। দম ফেলারও সময় নেই কামারদের। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন তারা। কামারপাড়ায় এখন গেলেই শোনা যায় হাতুড়ি পেটানোর শব্দ। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুন রঙা লোহার খণ্ড, কেউ পুরনো দা বা ছুরিতে শান দিচ্ছেন, কেউ বা হাপড় টাচ্ছেন, কেউ আবার কয়লার আগুনে বাতাস দিচ্ছেন। তবে কামারপাড়ার কারিগররা অভিযোগ করেন তাদের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম। সারাদিন আগুনের পাশে বসে থাকতে হয়, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় শরীরে। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে রংপুরে কমে যাচ্ছে কামার সম্প্রদায়। বাধ্য হয়ে পৈতৃক পেশা পরিবর্তন করছে অনেকেই। তো দিনে সকাল 9টায় আরম্ভ করি এবং রাত্রি 9টা পর্যন্ত কাজ করি। আমাদের বর্তমান যে আমাদের কাজের চিত্র, তাতে দেখা যাচ্ছে যে ওই কর্মচারী যেটা আমাদের আসে, ওনার মজুরি দেওয়ার পর ওই সমান সংখ্যক টাকাও আমি পাই। মোটামুটিভাবে চলা যায়, আগের মতো আর হয় না, কারণ লোহা কয়লার দাম বেশি, বর্তমান শ্রমিক পাওয়া যাচ্ছে না। এই কাজের সাথে যারা জড়িত অনেকে এই পেশা থেকে অন্য পেশায় যাচ্ছে। কুটির শিল্প এইটা হিসাবে আমাদের সরকারের কাছে আমাদের কোনো মূল্যই নেই। যাই হোক, সরকার যদি আমাদেরকে একটু দেখে, আমাদের কয়লার একটু বন্দোবস্ত করে দেয়, তাহলে ভালো হয়। রংপুর নগরের কামারপাড়ার কামাররা বলেন, সারা বছর আমাদের মোটামুটি বিক্রি হয়, তবে কোরবানির সময় বিক্রি হয় সব থেকে বেশি। এই পেশায় তো পরিশ্রম অনেক বেশি এবং লাভের হার নাই বললে চলে। দাম বলতে কি, এখন ওই মোটামুটি ওই যখন আর কি ঈদ লাগে, কোরবানির ঈদ, তখন হয়তো কিছু কাস্টমার আসে, ওই তখনই টুকটাক হয়। এছাড়া আধুনিকতার ছোঁয়ায় এসব পণ্য তৈরির বেশ কিছু প্রযুক্তি নির্ভর হওয়ায় কামার সম্প্রদায় আর্থিকভাবে পিছিয়ে পড়ছে। তাদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।